গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে সকালবেলা উঠেই চা খেয়ে আহ, বসিয়ে দিলাম রান্না। চা আরেকবার যদিও হবে, কারণ বাবু কাছে স্নান করতে আজকে একটু আগে আগে উঠে পড়েছি আমি আর পারতেছ, সেই জন্যেই চাটাই এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, এখনো গ্যাস জ্বালাইনি। আর করবো হচ্ছে কি চিংড়ি মেথর, আর করবো হচ্ছে কি যে কই মাছটাকে আমি আদাটা দেওয়া হয়নি, জিরে, শুকনো লঙ্কা, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। কালকে রান্না করব করে ঠিক ছিল, তো তারপরে তো বিরিয়ানি হলো রাতে, সকালবেলা তো ওই ফুলকপির পাকোড়া ডাল ফাল এসব দিয়ে খেলাম, তো সেই জন্য আর এটা হয়নি। আর এইদিকে মাছটা করব দেখে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এদিকে টমেটো কুচিয়ে নিয়েছি, আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, আর দেব সর্ষের তেল। কোনো কাজই নেই, এটা জাস্ট মাখিয়ে বসে দেওয়া। এখানে কতটা তেল, এই কড়াইটা ফ্ল্যাট তো নিচে বোঝা যায় না। আর আমি দেখো কড়াই বের করেছি, আর কড়াই আর ছিল না, সবাই বকাবকি করছে। কিন্তু ওই যে মায়া ছাড়তেই পারি না, ওই কড়াইগুলো একদম আমার বিয়ের শুরুতে, মানে বড়টা যে ননস্টিকটা উঠে গেছে, ওইটা বোধহয় গুল্লু, হ্যাঁ গুল্লু হওয়ার পরপর কিনেছি, আজ 20 বছর হতে যায়। যেহেতু মাছে লবণ দেওয়া আছে তো দেবো না, এখানে একটু লবণ দেবো। এবার হয়ে গেছে। এবার এই কই মাছগুলো একদম দেশি কই। এটা আমার কিনেছি হচ্ছে কি, আমাকে একজন এসে দিয়ে গেছে আমার পুরনো ফ্ল্যাটের, তো ওর কাছে সে চেয়েছিলাম, তো ও অর্ধেক রাস্তায় এসছে, আমি অর্ধেক রাস্তা গিয়ে মাছটাকে নিয়ে এসছি। বেচারা অনেক দিন ধরে ফোন করছিল, বৌদি খাবে না, বৌদি খাবে না। বেচারা যখনই এই দেশি কই আনে তখনই ফোন করে, বৌদি নেবে না। কারণ ওকে আমি একবার জাস্ট বলেছিলাম যে আমাকে দেবে, বেচারা দিয়ে গেছে। এটা একটুখানি থাক, একটু জল দিয়ে, আর থাকলে হবে না, এটা দিয়ে বোসবাবুকে টিফিন দেবো, একটু জল দিয়ে বসিয়ে দেবো। আর জল দেবো হচ্ছে কি, এটা ধুয়ে জলটা দেবো। চলো এবার জলটা দিয়ে দিই, ঢাকা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো। লবণ হলুদ কি দিয়েছিলাম বুঝতে পারছি না তো, কিন্তু হলদে হলদে আসছে কি, আসছেও না। হ্যাঁ, ঢাকাটা কোথায়? এটা হচ্ছে বাবুর ওটস, সবে নামানো। এটাকে এখন পাত্রে ঢালবো, আর এদিকে চা বসিয়ে দিয়েছি আরেক রাউন্ড, দিয়ে দিলাম আদা। এদিকে মাছের অবস্থা দেখি, না ভাগ্যিস হলুদ দিইনি, আর হলুদ দিয়েছিলাম। প্রচুর গরম, ওটসটা প্রচুর গরম। বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটে গেছে। এদিকে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি, এই যে হয়ে গেছে। আটটা নাবো না ঝোলটা, হ্যাঁ দিয়ে দিচ্ছি।
লাগে তো দীঘা আরো 1 ঘন্টা এক্সট্রা। এখান থেকে সোজা গিয়ে মালদামণি চলে গেলাম। একটু ঢাকা দিয়ে রাখবো। হ্যাঁ আমার হয়ে গেছে। মালদামণি কত দূর দেখি? এটাতে ধনে পাতা দেওয়া যায়, কিন্তু আমার এটা ধনে পাতা দিলে আমার টেস্টটা ঠিক মতো লাগে না, ভালো লাগে না এটা। চলো, রিঙ্কি তো কাজ করে চলে গেছে, আর আমি এদিকে একটা কাজ করছি। দেখো কলার অবস্থা, কলা পচে সব একদম হয়ে গেছে। এটাকে ভিজিয়ে রাখবো, তাহলে গাছে সার হিসেবে দিতে পারবো। একটা কাজ করব, এই যে এইগুলোকে যে এখানে রেখেছিলাম এগুলোকে সরিয়ে দেবো আজকে। মাম্মির ধাবার নিচে একদম এখানটা মশার পুরো একদম আস্তানা হয়ে গেছে। এটাকে আমি সরিয়ে দেবো ভাবছিলাম, দেখি কি করি। মধ্যে গাছও নেই, আবার ওই পাশের ফ্ল্যাটে যখন রান্না করে বা রাতের বেলা পুরো প্রমিনেন্ট হয়ে যায় এই সাইডটা। ইচ্ছে আছে এখানে একটা দেবো, পার্টিশন দেবো, যে কাঠ দিয়ে বা প্লাই দিয়ে আর কি, কিন্তু ওটা তো এখন হচ্ছে না। দেখি যবে হবে তখন গিয়ে, এই জন্যেই এই শিশিগুলোকে এখানে রেখেছিলাম, যে যাতে দিনের বেলা সমস্যা নেই, দিনের বেলা দেখা যায় না, কিন্তু রাতের বেলা পুরো প্রমিনেন্ট। ওই জন্যে এখানে একটা গাছ রেখে, ওই যে প্ল্যান্ট রেখে এইটাকে মেকআপ করেছে। কিংবা এখানে একটা বলেছিল পারত কালো রঙের একটা দিয়ে দেবে, কি বলে ফিল্ম না কি বলে, সেই দিয়ে দেবে বলেছিল, কোনটাই হলো না। মুছে নিয়েছি ভালো করে, আর ভাবছি এখানে দুটো ব্যালকনি থেকে দুটো গাছ এনে দিয়ে দেবো, তাহলে আর দেখা যাবে না। আর এই দেখো এইখানটার মধ্যে এইখানে ওগুলো রাখবো, কারণ এগুলো আমার সব আবর যাবর জিনিস। এই যে নতুন কড়াই, এইগুলোকে না, এগুলোকে সব বাইরে রেখে এইখানটায় শিশিগুলো রাখবো ভাবছিলাম। এখানে আবার হাতা ফাতা, এগুলো হচ্ছে সমস্ত কাঠের হাতা, ওপরে তুলে দিই এগুলো, ট্রেগুলো বাইরে বের করে দিই। এইখানটাতে ওই শিশিগুলোকে রাখবো। এই কতগুলো বাটি সেই ট্রেড ফেয়ারে গিয়ে কিনেছিলাম, এগুলো লোভে করে কিনে ফেলি, ওগুলো ইউজও হয় না, যা তা কাণ্ড করি একদম। কোথাও গেলে এমন ভাবে হাবাতের মতো হামলে পড়ি এগুলোর ওপরে, তারপরে আর কোনো কর্ম থাকে না, তারপরে আর সেগুলো না করি ইউজ না করি দিতে। এরকম ভাবে কত যে বাসন রয়েছে, আর এবার তো শিফটিং এর সময় প্রচুর বাসন শঙ্করের দিকে দিয়ে দিয়েছি সব। তারপরে মায়ের বাড়িতে রেখে এসেছি কিছু, কি ওগুলোকে বলেছিলাম যে বিক্রি করব। আমার মা আবার আরেকজন, উনি কোনো কিছুই ফেলতে চান না, কোনো কিছুই বিক্রি করতে চান না, উনি আবার নিজের কাছে রেখে দিয়েছেন। চলে কিন্তু না, এইটা তো রেগুলার লাগে, তাই ভাবছি কোমর দিয়ে নিচু হয়ে নেব নাকি ঢুকিয়ে তো দিই, কাজে লাগে। একটা কাজ করলেও হয়, এইগুলো রেগুলার লাগে না, তাহলে এইগুলোকে আমি নিচেরটাই দিয়ে দিই, তাহলে আর কোমর ঝুঁকে কাজ করতে হবে না, ওটাই ভালো হবে। এগুলো রেগুলার লাগে না আমার, যেগুলো লাগে থাক শুকনো লঙ্কা, তাও তো রেগুলার লাগে না, ঠিকই ওগুলোকে দিয়ে দিই। তা চলো এটা করে নিই তারপর দিয়ে আসছি আবার। দেখো এটাকে অর্গানাইজ করে ফেলেছি, আর এইখানে এবার দেবো হচ্ছে কি চিয়া সিডটা রেগুলার লাগে, গরম মশলাটাও থাক, গরম মশলা এটাই আছে, যে চিয়া সিড এটা রেগুলার লাগে,
আর এই কোকো পাউডারটা তো সব নিচে দেবো, কারণ এগুলো রেগুলার লাগে না। আর হচ্ছে গিয়ে চায়ের কৌটোটা, এটা থাক। মেয়োনিজটা লাগে, গোলমরিচ লাগে, আর এই জায়ফল জয়িত্রী সমস্ত কিছু এই করিস না, এখানে থাক। কিন্তু এখানে আরেকটা জিনিসে ধরে যাবে, রেখে দিই ধনের এইটা। আর কি রাখবো, জায়গা আছে এখন। আচ্ছা, এটাকে উপর দিয়ে কোকো পাউডারটা এখানে দিই। বেকিং সোডাটাও লাগে, এখানে থাক। কিন্তু বেকিং পাউডারটা কোথায়? এই যে বেকিং পাউডার রেগুলার লাগে, এটা থাক। চলে, এটাকে একটু বেকিয়ে রাখলে হয়ে গেল। যাও, জায়গা শেষ। ওহো, মুগ ডালটাকে রাখলাম যখন, তাহলে সবকিছু কোকো পাউডারটাকে নিচেই দিয়ে দিই। হয়ে গেল, এবার বাদ বাকিগুলো নিচে দিয়ে দেবো। থাকো তোমরা এখানে, যবে লাগবে তোমাদের ডেকে নেবো। এই হাতাগুলোও ধরে যাবে এখানে। হয়ে গেল। আর এখানে আছে দেখো, যত হাতা যেগুলো বললাম না, কাঠের গুলোই বেশি। দেখো, গাছটাকে ওখানে রাখবো, গাছের পাতাগুলোকেও একটু মুছে দেবো। আজকে আর করবো না, কালকে করবো। এটার জায়গা হচ্ছে কি এখানে, ইনি হচ্ছেন এখানে থাকেন। আর এখানে যত মশার স্বর্গরাজ্য উনি আমাদের জন্য ব্যবস্থা করেছেন। ফাইনালি এমন সাজালাম। এগুলো ছিল হচ্ছে গিয়ে এই মিক্সির পাশটায়, এখানটায় এটা থাকে। এটাতে আছে, দাঁড়াও, এই যে সমস্ত ইনো আছে, তারপরে পালস আছে, চুইংগাম আছে, এগুলো। এটা আছে গার্ডার, টুথপিক, আর এটা আছে কয়েন। এই যে ফাইনাল লুক দাঁড়ালো। এই যে এটাকে ফাঁকা করলাম, কারণ একটা আছে। কারণটা হচ্ছে গিয়ে, আর এই হচ্ছে দেখো গড়াগড়ি যাচ্ছে। আর কারণ হচ্ছে গিয়ে এই যে তিতলির ওয়াফেল মেকারটাকে তিনি আজকাল নতুন যেহেতু শিখেছেন, বানাচ্ছেন তিনি, সেহেতু এইটাকে এখানে রাখবো যাতে তার হাতের কাছে থাকে আর কি।